দীর্ঘ 2 দশক পর রংপুরে আসলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রাক্কালে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেওয়ার আগে পীরগঞ্জে কবর জিয়ারত করেছেন শহীদ আবু সাইদের। কবর জিয়ারত শেষে দীর্ঘক্ষণ কথা বলেন সাইদের বাবা, মা ও স্বজনদের সাথে। তারেক রহমানকে কাছে পেয়ে খুশি আবু সাইদের পরিবার। শুক্রবার সন্ধ্যা 6:15টায় মেঠো পথে গাড়ি বহরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়িতে। নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন তিনি। পরে কথা বলেন শহীদ আবু সাইদের স্বজনদের সাথে, খোঁজ খবর নেন আবু সাইদের বৃদ্ধ বাবা মায়ের। এ সময় শহীদ সাইদের বাবা মকবুল হোসেন তারেক রহমানের কাছে তার পুত্র হত্যার দ্রুত বিচার দাবি করেন। বিভাগ হিসাবে রংপুর বৈষম্যের শিকার, তাই এর নিরসন চান বিএনপি চেয়ারম্যানের কাছে। সমাধানে তারেক রহমানও দেন আশ্বাস। আমার রংপুর অবহেলিত, সেটার জন্য কোনো একটা মেডিকেল বা কোনো শিল্প কারখানা হলে বেকার লোকের ঘেরে যান, কর্মসংস্থান হয়, এই সমস্তগুলাই বললাম। ওনার দল ক্ষমতাত গেলে হয়তো বিচার করবি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এই কথাই প্রতিশ্রুতি দিয়ে গেল। বিএনপির চেয়ারম্যানের এমন আশ্বাসে খুশি আবু সাইদের মা ও ভাই। আমাদের শহীদ পরিবার থেকে সকলের কাছে একটাই চাওয়া, যে ইন্টারিম গভর্নমেন্ট যদি এখনই যদি শহীদ আবু সাইদ হত্যা সহ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচারটা করতে পারে, এটা আরও বেশি আমরা আনন্দিত হব। আগে আসি কলি আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। রেতুগুলো হত্যা হয়েছে, আবু সাইদের হত্যার বিচার চাইছি, এটাই করছি। তারেকের এই সফর ঘিরে বিভাগের ভোটের সমীকরণে নতুন প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।